Hey guys, welcome back to Ishita's চ্যানেল। সো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে সিকিম ট্রিপের লাস্ট এপিসোড। এর আগের এপিসোডটা চ্যানেলে আপলোড করা আছে, যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও। খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল, ওর মধ্যে সমস্ত রকম ডিটেলস শেয়ার করা আছে। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় ঘুরবো, কি খাবো, সবটা তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব, আর অনেক ফান মোমেন্টস থাকবে। তো তোমাদের ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। এই ভিউটা দেখে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ফিল করতে পারছিলাম। যেন মনে হচ্ছিল এই দুদিনের এত জার্নির পর সব ক্লান্তি যেন এক নিমিষে কমে গেছে। যাচ্ছি জুলুকে, আর জুলুক যাওয়ার পথেই কিছু ভিউ পয়েন্ট পড়ে। তার মধ্যে জিগজ্যাগ রোড হলো একটি। জিগজ্যাগ রোডের এই ভিউটা দেখে জাস্ট সত্যি অবাক হয়ে গেছিলাম। সত্যি এই জন্যই হয়তো মানুষ পাহাড়কে এতটাই ভালোবাসে। জিগজ্যাগ রোড দেখে ওখানে একটু চা খেয়ে আবার গাড়িতে করে চলে এলাম এলিফ্যান্ট লেকের কাছে। এখানে তো ভীষণ ঠান্ডা, আর লেকটা তো পুরো জমে বরফ হয়ে গেছে। জাস্ট তোমরা দেখো গাইস, এতটা ঠান্ডা এখানে, লেকটা পুরো জমে গেছে। আর বরফ মোটামুটি আছে একটু আধটু। আমি তো জাস্ট দাঁড়াতেই পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। আর শরীরটাও হালকা খারাপ ছিল, গাড়ি থেকেই হালকা শরীরটা খারাপ লাগছিল। এতটা উঁচুতে উঠেছি তার জন্যই হয়তো হচ্ছে। আর তার মধ্যে মামা ওরকমভাবে উঁচুতে উঠে বরফ চড়ছে। তো যাই হোক, আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। ওখানে পৌঁছে আবার কথা বলবো। তো ততক্ষণ তোমরা এই সুন্দর ভিউটা এনজয় করো। এখন আমরা আছি বাবা হরভজন সিং টেম্পলে। যত উপরে উঠছিলাম ততটাই আর কি ওয়েদারটা খারাপ হচ্ছিল। আর এই টেম্পল আসার পর তো আরও ওয়েদারটা দেখছি খারাপ হয়ে আছে। প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, মানে ঠিক দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া চালাচ্ছে। ঠান্ডা হাওয়া, খুব খুব ঠান্ডা লাগছে। তো তার মধ্যেই ওইখানে একটা জায়গা পেয়েছি, ওখানেই বসে আছি, কারণ মানে এত হাওয়া চালাচ্ছে যে বাইরেটা দাঁড়ানোই যাচ্ছে না। সিকিমের বাবা হরভজন সিংয়ের মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর এক সাহসী সৈনিকের ক্যাপ্টেন হরভজন সিংয়ের স্মৃতিতে তৈরি এই মন্দিরটি, যিনি মৃত্যুর পরেও নাকি সৈনিকদের রক্ষা করতেন বলে বিশ্বাস করা হয়। তার সম্মানে এই মন্দির স্থাপিত হয়েছে, যেখানে তার ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। যেহেতু অনেকটাই হাই অল্টিটিউডে রয়েছি, তার জন্য আমি আর উঠতে পারিনি, এতটা ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল। তো বাবা উঠেছে, তো আমার কাশিও হচ্ছিল, তাই জন্য আর উঠিনি। ওনাদেরই একটা ক্যাফে আছে, ওখান থেকে একটা কফি আর কিছু স্ন্যাক্স খাচ্ছি। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কারণ পাহাড়ে উঠলেই আমার একটু বমিটিংয়ের প্রবলেম হয়, যার জন্য আমি কিছু খেতে পারি না। তো ওই জন্য কিছু না খেয়েই বেরিয়েছিলাম, এখন খাচ্ছি। কফিটা খেতে সত্যিই খুব ভালো। আর ওখান থেকে কিছু মিষ্টি কিনলাম বাড়ির জন্য। যারা আমাদের দেশের জন্য এত কিছু করছে, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য, ওনাদের সাথে দেখা হয়ে খুবই প্রাউড ফিল করছি। সো একটাই কথা বলতে চাই, জয় হিন্দ। তো এখন আমরা নাথাং ভ্যালির দিকে যাচ্ছি, আর এখানে যেতে যেতেই তো দেখি তাও অনেকটা বরফ আছে। সেই শুরুর কথাটা মনে পড়ে গেল। শিলিগুড়ি দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে উপরে বরফ পাবো কিনা। আর যখন চোখের সামনে এত বরফ দেখি, তখন কি আর নিজেকে আটকে রাখা যায়? তাই গাড়ি থেকে নেমে পড়লাম সেই বরফ নিয়ে খেলার জন্য। এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কোনোদিন স্নোফল দেখিনি। আর চোখের সামনে প্রথমবার স্নো দেখে মানে কি যে বলবো, একটা আলাদাই ফিলিংস কাজ করছে। বরফ নিয়ে ছোড়াছুড়ি, বরফের ওপর দিয়ে হাঁটা, মানে যত রকমভাবে বরফকে উপভোগ করা যায় সব রকম প্রচেষ্টাই চালাচ্ছি। বরফটা এতটাই স্লিপারি ছিল, আমি তো মাঝখানে পড়েই যাচ্ছিলাম, তা ওপরে ওঠার চেষ্টা করেছি। প্রচুর খেলছি বরফ নিয়ে, আর এই স্নোটা আমিও এনজয় করি আর তোমরাও এনজয় করো।
মাঝখানে তো খুবই ঠান্ডা লাগছিল, তাই গাড়িতে গিয়ে বসেছিলাম। তো আবার নেমেছি, নেমে আবার বরফ নিয়ে খেলছি, কিছু ভিডিও তুলছি, ফটোশ্যুট করছি। এখানে একটু মজা করে নিই, এরপর আবার জুলুকের দিকে রওনা দেব। তো জুলুকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী করছি ওখানে। তো চলো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। এখন রাত হয়ে গেছে, আমরা জুলুকে চলে এসেছি। সকালে দুপুরই চলে এসেছিলাম, তো ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। এত টায়ার্ড লাগছিল, পুরো একটা ঘুম দিয়েছি। তো এখন উঠেছি, সবাই বাইরে একটুখানি জানলাটা খুলে দেখছে বাইরেটা, আর আমি তো পুরো ঠান্ডাতে কাঁপছি। এখনই 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম আছে, রাতের দিকে মনে হয় আরও টেম্পারেচার নেমে যাবে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। রাতে খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল রাতের দিকে, তো আর ওসব ভিডিও আর করা হয়নি। তো এখন সকাল হয়ে গেছে, এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো ঋষিখোলার দিকে। আর ওটাই আমাদের লাস্ট পয়েন্ট যেখানে আমরা স্টে করবো একদিন, তারপরে আমাদের ফেরার পালা। তো চলো বেরোই, বেরিয়ে রেডি ফেডি হই, তারপরে বেরোবো। তো তারপর তোমাদের সাথে কথা বলবো আবার, দেখতে থাকো ব্লগটা। রাতে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল। আর সকালটাই দেখো কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আমার তো ভীষণ ভাল লাগছে। এখন আছি ইকো পার্কে, ঋষিখোলা যেতেই ভিউ পয়েন্টটা পড়ে। আর দেখো কত সুন্দর একটা দোলনা, আর আমি তো দেখেই জাস্ট আমার ঝুলতে ইচ্ছা করছে, তো আমি একটু দোল খাচ্ছিলাম। সিকিম মানেই লোকে জানে গ্যাংটক, কিন্তু এই ইস্ট সিকিমের বুকেও যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সেটা এখানে না এলে কেউ জানতে পারবে না। এই ইস্ট সিকিম যেন সিকিমকে আরও নতুনভাবে চেনার একটা সুযোগ করে দেয়। তাই যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, তাদের জন্য এই জায়গাটি ঘোরার একটা নতুন সন্ধান। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব কিউবখোলা ওয়াটারফলসের দিকে। তো তার জন্যে এবার গাড়িতে উঠে আবার আমাদের জার্নি শুরু হবে। তো তোমরাও আমাদের সাথে এই ভিউটা এনজয় করো। এখন আমরা আছি কিউবখোলা ওয়াটারফলসে। কি দারুণ একটা ব্যাপার, মানে এই সিকিমে আসার পরেই জঙ্গল, ঝর্ণা, বরফ, পাহাড় একসাথে এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি। এখানকার লোকেদের থেকে জানতে পারলাম বর্ষাকালে এটার জলটা আরও বেশি থাকে। এখন যেহেতু মার্চ মাস, তো তার জন্য এখানে জলটা নেই খুব একটা ঝর্ণায়, বাট বর্ষাকালে প্রচুর জল থাকে এখানে, আর তখন জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখানে এসে একটা ফিল্মি ভাইব দিচ্ছিল, এত সুন্দর জায়গা, ছবি না তুলে ভিডিও না করে থাকাই যাবে না। অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও নিয়েছি এখান থেকে। এই কিউবখোলা ওয়াটারফলসের কাছেই অনেক দোকানপাট রয়েছে, শপিং করা যায় এখান থেকে খুব ভালো করে। তো এখান থেকে কিছু জিনিস কিনবো বাড়ির জন্য, তো তারপরে আবার ঋষিখোলার দিকে রওনা দেব। ফাইনালি আমরা ঋষিখোলায় চলে এসেছি, আর এইটা হলো আমাদের আজকের হোমস্টে, আর এখানে আমরা একদিন থাকবো। এখানে আসার পর থেকেই হালকা হালকা মনটা খারাপ হতে শুরু করেছিল, কারণ এটার পরেই আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু তবু এই জায়গাটায় যেন একটা অদ্ভুত শান্তি আছে। মানে এই সিকিম পর্বের যে কটা জায়গা আমি শেয়ার করলাম, প্রত্যেকটা জায়গায় এক এক রকম সৌন্দর্য, তাই কোনো সৌন্দর্যই কারোর থেকে কম নয়।
আমাদের হোমস্টের বাইরেই একটা খুব সুন্দর রিভার আছে, যেখানে সারাদিন বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। এখন আমরা সেই রিভারের কাছেই আছি। তাহলে চলো একটা সিনেমেটিক ভিউয়ের মাধ্যমে তোমরাও এই সুন্দর জায়গার ভিউটা এনজয় করো। তো সন্ধে হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সারাদিনের এত জার্নির পর প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম, তো যার জন্য একটু রেস্ট নেওয়াটা দরকার ছিল। তো যাই হোক, তোমরা ভিউটা দেখো। রাতের বেলা রিসর্টটা ঠিক কতটা সুন্দর লাগছে। বারবিকিউ করার কথা ছিল, বাট এতটা টায়ার্ডনেস লাগছিল যে আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, তো তার জন্য আর কিছু করা হয়নি। তো একটু রিসর্টের বাইরে বেরিয়েছি, রিসর্টটা তোমাদের দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। আর আমরাও বাইরে একটু ঘুরছি এখন সবাই মিলে। তো অনেকটাই রাত হয়েছে, খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো, কাল সকাল ভোর ভোর বেরোতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো এখনই ডিরেক্ট বাড়ি যাচ্ছি না, এখানে যেতে যেতে একটা ভিউ পয়েন্ট পড়বে ট্রি হাউস, তো ওটা দেখবো, তারপরে এনজেপির দিকে যাব। This beautiful heart is for my cute subscribers. থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি। আর আরও সাপোর্ট করো আমাকে, আরও, যাতে আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আমি আরও ইন্সপিরেশন পাই তোমাদেরকে আরও নতুন নতুন কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তো এখন আমি ট্রি হাউসে আছি, আর তোমরা জাস্ট ট্রি হাউসটাকে দেখো, কতটা সুন্দরভাবে ডেকোরেট করা আছে। মানে আমি ঢুকেই তো জাস্ট আমার এত ভাল লেগেছে, যেখান থেকে যেতেই ইচ্ছা করছে না। তো এখানে ঢোকার জন্য প্রথমে এখানকার একটা ব্যাচ নিতে হবে, ওইটা পরে তারপরেই আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। তো ওটা এখন নিচ্ছি, তো তারপরে ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কতটা সুন্দর জায়গা। তো ব্যাচ পেয়ে গেছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতর থেকে ভিউটা দেখো কতটা সুন্দর, মানে গাছের ওপরে এরা এত সুন্দর একটা সিস্টেম করে রেখেছে, এর ওপর দিয়ে তোমরা হেঁটে হেঁটে জায়গাগুলো ঘুরতে পারবে। তো তোমরা যদি হাতে একটু বেশি টাইম নিয়ে আসো, তাহলে তোমরা পুরো জায়গাটাকে কভার করতে পারবে। তো তোমরা জাস্ট ভেতরটা দেখো কত সুন্দর ভিউ। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট, মানে এখানে লোকেরা থাকার জন্য বুক করে। তো এছাড়াও তোমরা যদি থাকতে নাও চাও, এমনি নর্মাল ঘোরবার জন্য তোমরা এখানে আসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো, খুব ভালো জায়গা। নর্মাল যদি এখানে তোমরা ঘুরতে আসো, তো এটা ফ্রি অফ কস্ট, মানে এখানে কোনো টাকা লাগে না, তোমরা নর্মালি আসতে পারবে এখানে। আমার তো খুব ভয় লাগছিল এখান দিয়ে যেতে, তো আমরা কেউই যাইনি, বাবা একাই গেছে। তো বাবার এরকম অ্যাডভেঞ্চার ভালো লাগে, তো ওই জন্য এগুলো করে। বাট আমার এতটা ভয় লাগছিল, আমি যেতে গিয়েও আর যেতে পারিনি, তো আবার রিটার্ন চলে এসেছি। এখানে কিছু রাইডস থাকে, তো যেগুলো তোমাকে পে করতে হবে,
আদারওয়াইজ তোমরা নর্মাল যদি ঘুরতে চাও, এরকম অ্যাক্টিভিটিস করতে চাও, তো তোমরা নর্মালি করতে পারো, এখানে কোনো টাকা লাগে না। মেনলি এটা জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, যাতে সবাই এখানে আসে, এখানে এসে টাইম স্পেন্ড করতে পারে, ঘুরতে পারে। তো ফটো তোলার জন্য তো এটা পারফেক্ট প্লেস, তোমরা এখানে অনেক ফটো ভিডিও তুলতে পারবে। তো এখানে খুব ভালো ভালো ফটো ওঠে, তো আমি তো অনেক ফটো তুলছি এখানে। এখানে ফুচকা স্টল, খাবার দাবারের অনেক স্টল আছে, বাট এখানে একটু প্রাইসটা বেশি। তোমরা খেতে চাইলে খেতে পারো এখান থেকে। আর সামনেই দেখো একটা দোলনা আছে, কি সুন্দর দোলনাটাকে সাজানো, আমার তো এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। হার্ট শেপের এই দোলনাটা এত ভাল লাগছে। আর এইটাতেই আমি অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছি, যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এত সুন্দর লাগছে এখানে বসে, একটা প্রিন্সেস ভাইব দিচ্ছে। তোমার উঠতে ইচ্ছা করছিল না এখান থেকে। তো এখানে এত সুন্দর সুন্দর দোলনা আছে, এখানে আরও অনেক কিছু আছে অ্যাক্টিভিটি, তোমাদের বোর ফিলটাই হবে না এখানে এসে। আমরা লাস্ট দিন এখান থেকে আবার নিচে নামবো। তো এখানে একটা মন খারাপ ছিল প্রথম থেকেই, বাট এখানে আসার পর থেকে মানে মনটা এত ভালো হয়ে গেছে। তো তোমরাও এরকম এলে লাস্ট দিনকে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। পুরো জায়গাটা এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা আছে, তোমরা যেখানেই যাবে সেখানেই একটা ভিউ পাবে, সেখানে ফটো তোলার। তো খুব ভালো জায়গা এখানে। যেরকম বাচ্চাদের আরও ভালো লাগবে বাচ্চাদের নিয়ে এলে, কারণ এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য। এছাড়াও যারা মিউজিশিয়ান, গান বাজনা ভালোবাসো, এখানে জ্যাম প্যাড রয়েছে। তো যারা জ্যামিং করতে চাও এখানে এসে জ্যামিং করতে পারো। তো আমাদের হাতে টাইম কম ছিল, নয়তো আমারও ইচ্ছে ছিল করার। তো এছাড়াও এখানে সুইমিং পুল রয়েছে, অনেক কিছু রয়েছে করার। তো তোমরাও এখানে আসতে পারো। রোজকার দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাইলে পাহাড়ের থেকে বেস্ট অপশান আর কিছু হতে পারে না। পাহাড়ই একমাত্র জায়গা যেটা দৈনন্দিন জীবনের ক্লান্তি, একঘেয়েমি সব এক নিমিষে মুছে ফেলতে পারে। তাই কিছুদিনের ছুটি কাটানোর জন্য সিকিমে আসাই যায়। লাইফে অনেক আপ অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু মন খারাপ করলে চলবে না। লাগেজ প্যাক করে বেরিয়ে পড়তে হবে পৃথিবীর এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। আর এই রকম দৃশ্যগুলো যদি পাওয়া যায় দেখতে, তাহলে আর ধরে কে, মন খারাপ আর থাকবে না, দিল তখন গার্ডেন হয়ে যাবে। তাই লাইফে এরকম সুন্দর সুন্দর মোমেন্ট রাখা তো মাস্ট। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। তো এবার বাড়ি ফেরার পালা। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।